আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে 4.3 গণিত সপ্তম শ্রেণী গণিত বইয়ের 4.3 অনুশীলনীর MCQ 1 থেকে 14 সবগুলো করে দেখাবো। এটাই শেষ পার্ট নয়, এটি প্রথম পার্ট। এরপরে আরও কয়েকটি পার্ট আসবে। মোট 5টি পার্টে এই ভিডিওটি করা হবে। এর মধ্যে একটি পার্ট কমপ্লিট আর 4টি পার্ট বাকি। সেই 4টি পার্ট পেতে হলে আমার এই চ্যানেলকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। তার পাশাপাশি যারা আমাদেরকে নিয়মিত দেখেন কিন্তু লাইক করেন না, তারাও লাইক করবেন দয়া করে, কারণ এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। ওকে, তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, তাহলে মূল ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি, এটা 1 নং। এই প্রশ্নগুলো কয়েকটার ভিতরে আমি প্রশ্ন তুলিনি। সেগুলোর প্রশ্ন না তোলার কারণ অনেকেই জানতে চেতে পারেন, আমি আগে থেকে বলে দিচ্ছি। কারণ সেগুলো একদম প্রশ্ন না তুললেই হয়ে যায়, সেগুলো একদম হয়ে যায়, তাই আমি আর এক্সট্রা করে প্রশ্ন তুলি নেই এই কারণে। ওকে, তাহলে শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেনে বলেছিল 3a² b এবং -4ab² এর গুণফল নিচের কোনটি? এবার আমি আপনাদেরকে এটা বলি, এখানে উত্তর যেগুলো দাগানো দেখেছেন এর নিচে কিন্তু আমি উত্তরগুলো করেছি, কয়েকটা করিনি, সেগুলো আলাদা বিষয়, সেগুলো আপনাদের জন্য রেখেছি কারণ আমি অনেকগুলোই করে দিয়েছি এই ভিডিওর ভিতরে। আর যেগুলো একদম সিমিলার বা যেগুলো আপনারা বের করতে পারবেন ওইগুলো আমি করিনি, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় আর ভিডিও অনেক দিন ধরে ছাড়া হয়নি এই কারণে। ওকে, তাহলে দেখাই। এখানে আমি প্রথমেই এইটা তুলে নিব। এটা হচ্ছে প্রথম নিয়ম, ফার্স্ট নিয়ম। আমি এটা 2 নিয়মে করে দেখাচ্ছি। প্রথমে এইটা তুলে নেব, এখানে এটা তুলে নিব, শেষ। কীভাবে করলাম সেটা হলো, এই যে এটা দিয়ে আমরা এটাকে গুণ করেছি সম্পূর্ণ, যেহেতু এখানে 2টা ওয়ার্ড নেই আর এখানেও 2-3টা নেই, তাহলে এই একটা দিয়ে 2টা করে ফেলছি। তাহলে করার পরে উত্তর আসে এটা। এই দ্বিতীয় নিয়মে উত্তর সেম। দ্বিতীয় নিয়মটা আমি আপনাদেরকে বুঝাই। দ্বিতীয় নিয়মে আমি 3-র সাথে 4 হবে, 3-র সাথে 4 গুণ যায়, কারণ এই দুইটাই সংখ্যা বা চলক, যেটাই বলেন। তাহলে এই দুইটাকে একসাথে গুণ দিয়েছি। তারপরে এটা a² × a, এই এগুলো কমন যায়, কারণ এই কমনের সাথেই গুণ দিয়ে দিয়েছি। আর বিও কমন যায়। যদি এখানে সি ডি এগুলো থাকে কিন্তু কমন যায় না, তাহলে এখানে জাস্ট শুধু একটা গুণ চিহ্ন দিবেন নিচে, দেখিয়ে দিই, গুণ, তারপরে সি গুণ ডি, যেগুলো সিঙ্গেল আছে এইভাবে। আর যদি সিঙ্গেল না থাকে তাহলে এইভাবে মিলিয়ে দিবেন। তাহলে এরপরে যদি 3 দিয়ে 4কে গুণ করি তাহলে আসে 12। তারপরে এ দিয়ে যদি a² দিয়ে যদি a-কে গুণ করি তাহলে a³ আসে। আর যদি b দিয়ে b²কে গুণ করি তাহলে b³ আসে। তাহলে এবার এইগুলোর গুণ করলে 12a³ b³, মানে এর উত্তর হবে এটা। আমি এখানে আবারও বলে দিচ্ছি, আমি 2টি নিয়মে করেছি। একটা নিয়ম হচ্ছে বিশ্লেষণ করে আস্তে আস্তে করা, যেটার ভিতরে ভুল যাওয়ার সম্ভাবনা কম। আর একটা নিয়ম হচ্ছে ডিরেক্টলি, এই সঠিক উত্তরের জন্য ডিরেক্টলি করে ফেলা। এটা একটু মানে ভুল যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় এই স্কোয়ার মিলে হবে 4, 2 2 4, ওইটা ভেবে আমরা দিয়ে দিই, কিন্তু আসলে এটা বি এর সমান ছিল। এইগুলো ভুল হয়, তাই এগুলো না করে আমরা এইভাবেই করব, সেটাই আমাদের জন্য বেটার হবে। ওকে, তাহলে আবার অন্য অঙ্কে যাওয়া যাক। 2 নম্বর MCQ। এই MCQর প্রশ্ন বলেছে 20a6 b³ কে 4a³ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এখানে কিছু 4টা দেওয়া আছে। এইখানে 2 নিয়মে করা যায়, পরেরটার নিয়ম ওইটা দেখাবো। তাহলে এটা এই নিয়মই করি। নিয়মটা হলো এখানে তুলব, যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা এখানে, আর যেটা ভাগ হবে সেটা এখানে। এবার দেখতে হবে এই 4 দিয়ে এটাকে কত দিয়ে যায়, গুণ করব, ডিরেক্টলি আমরা গুণ করে ফেলবো।
তাহলে 4 5 20, তাহলে 4 × 5 = 20। তাহলে এটা শেষ। এবার এ আছে, এখানেও এ আনতে হবে, তাহলে এখানে একটা এ নিব। তাহলে কত দিয়ে এই পাওয়ারগুলো যোগ করলে তাহলে কততে 6 হয় এই আমাদের দেখতে হবে। তাহলে 3 + 3 = 6। তাহলে এখানে a কিউব আর a 6। তারপরে বি দিয়ে যদি কিউব আনতে চাই তাহলে এটার উপরে সবসময় যদি কোনো পাওয়ার না থাকে তাহলে এটার উপরে 1 পাওয়ার যদি পাওয়ার লাগে তাহলে বি + b², তাহলে কিউব বি কিউব যোগ করলে। আর সবসময় এই এরকম অঙ্কে নিচে মাইনাস হবে যোগ বিয়োগ করার সময়, তাহলে 0। নির্ণয় ভাগফল 5a³ b², তাহলে উত্তর হবে গ। তারপরে সেকেন্ডটায় যাওয়া যাক। এই যে আমি বলেছিলাম এইটার ভিতরে অন্য একভাবে করলাম, যেভাবে এখানে প্রশ্ন চেয়েছে। প্রশ্নে বলা হয়েছে কি, প্রশ্নে এইগুলো বলা হয়েছে, এটা তোমরা পড়ে নিও, চাইলে না পড়তেও পারো। এখানে উত্তর হবে ঘ। কিভাবে হিসাবটা দেখেন, এখানে উপর নিচ ভাগ, এই ভাগটা খুবই ইজি। 5 দিয়ে এটাকে ভাগ করে ফেলো। তাহলে 5 দিয়ে যদি করি তাহলে যদি এটা সমান সমান হতে হয় তাহলে মাইনাস লাগবে এর আগে। তাহলে 5 5 = 25, তাহলে 5 × -5, তাহলে এই যে -5, x³ আছে, x আছে, x এর উপরে 1, তাহলে আর 2 লাগে, তাহলে x²। y আছে, y³ আছে, যেহেতু y এর উপর স্কোয়ার লাগে তাহলে y এর উপর স্কোয়ার লাগে যোগ বিয়োগ করে, মানে ভাগ করলে। এখানে যদি আর দুইটা নিই তাহলে এই কিউব সমান, তাহলে এখানে স্কোয়ার, কারণ আমাদের উত্তর মিলাতে হবে। আবার এই যে এটাও উত্তর হয়, কিন্তু যদি তোমরা দেখো যদি এটা দিয়ে আমরা ভাগ করি এটার সাথে, তাহলে এরকম এটাকে উপরে বসিয়ে দিই স্কোয়ার, তো এটাও রাইট। কিন্তু এখানে দুইটা উত্তর আসে, উত্তরপত্রে তোমাদের উত্তরপত্রে যেটা থাকবে সেই উত্তরই বেছে নিবে তোমরা। কিন্তু আমি দুইটাই বুঝিয়ে দিলাম দুইটাই কিভাবে হতে পারে, কারণ অনেক সময় কনফিউশন থাকে না, উত্তরপত্রে এটা এসে গেছে এটা আসেনি, আবার অনেক বইয়ের ভিতরে এইটাই আসছে এটা আসেনি। এটা আগের পিসের বইয়ের উপরে নির্ভর, বা আবার অনেক সময় বইয়ের ফটোকপি প্রিন্টের উপর নির্ভর। যাই হোক, তাহলে পরেরটা এখন শুধু 4 নাম্বারে শুধু আমি দ্রুত করে বুঝিয়ে দিচ্ছি। এখানে এর মান এত, বির মান এত হলে এটার মান কত। আমি প্রশ্ন আর পড়লাম না, প্রশ্ন তোমরা পড়ে নিও এরপর থেকে। যদি প্রশ্ন পড়ি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। ক 3 এগুলো তোমরা পড়ে নিও, এটার উত্তর হবে 7। কিভাবে, এখানে প্রথমে উপরের মানে যেটা মান নির্ণয় করতে হবে সেটা বসাবো, তারপর এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বির মান, এই মানগুলো বসে এইটার সাথে যেহেতু গুণ অবস্থা আছে গুণ করে দেবো, গুণ করার পর যা হবে তারপরে যোগ বিয়োগ ব্র্যাকেট উঠিয়ে যোগ বিয়োগে বসিয়ে দিব, যোগ বিয়োগ করে তারপরে যা আসবে এটাই উত্তর। এভাবে আসছে। আবার চাইলে তোমরা যদি না বুঝো তাহলে কমেন্ট সেকশনে বলো, বোঝানোর চেষ্টা করবো আবার ইনশাল্লাহ। আবার একটু বুঝিয়ে দিচ্ছি, এখানে এর মান বসিয়ে গুণ করে দিব, যেহেতু গুণ অবস্থায় আছে, এখানে বি এর মান বসিয়ে গুণ করে দিব, এভাবে করে এটাও সেম প্রসেসে গুণ করব। গুণ করার পরে যা আসবে তা যোগ বিয়োগ করে এই প্রসেসে নিব। এই প্রসেসে ব্র্যাকেট দেওয়ার কারণ হলো এর আগে মাইনাস আছে, চিহ্ন পরিবর্তন হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে এবার 7, এটাই উত্তর 7। এবার তাহলে পরেরটা যাওয়া যাক, পরেরটা এখানে হচ্ছে এক্স ইকুয়ালের মান দেওয়া আছে, আর কোনোটার মান দেওয়া নেই, আর এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমি আগের প্রসেসের মতো এটা বসাবো, বসিয়ে মানগুলো বসাবো, মানগুলো বসানোর পরে মানগুলো দ্বারা গুণ করব, বিয়োগ করব, তারপরে করার পরে এখানে এইরকম একটা প্রসেসে এসে দাঁড়াবে। এই বেলায় অন্য বেলায় অন্য কিছু হতে পারে। তারপরে মাইনাসে 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 প্লাস প্লাস, তাহলে 2 আর 1 3, 3 আর 1 4। তাহলে এখানে আর মাইনাস দেওয়ার কারণ হলো বড় সংখ্যার আগে মাইনাস, যোগ বিয়োগের সময় যেই চিহ্নটা বড় সংখ্যার আগে থাকবে সেটাই বসবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে 1 1 একই উত্তর আসতো 4, কিন্তু এটার আগে মাইনাসটা থাকতো না, তাহলে উত্তর হবে এটা। তারপরে 6 এখানে প্রশ্নটার এটা থেকে
এইটা দ্বারা ভাগ করতে বলা হয়েছে, তাহলে প্রথমেই যেটা দ্বারা ভাগ করতে বলা হয়েছে সেটা এখানে, আর যেটা ভাগ করতে হবে সেটাই এখানে। আগের প্রসেসেই 5 দিয়ে 10টা যাবে 2, আর যেহেতু মাইনাস আগে আছে তাহলে মাইনাস দিতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে প্লাস আসবে, তাহলে এখানে এটা 2 5 মানে 5 দুগুণে 10, তাহলে হয়ে গেল। তারপরে এক্সের উপর স্কোয়ার আছে, আর এখানে এক্সের উপর 4 আনলেই তাহলে যোগ করলে 4 আর 2 6, এই যে 6। তারপরে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই কিউব আনলে 5, তারপরে জেড স্কোয়ার, এখানে জেড স্কোয়ার আনলে 4। পাওয়ারগুলো গুণ যোগ সব বেলায় যোগই হয় প্রায় সময়, বেশিরভাগ সময়, কিন্তু যোগ বিয়োগের বেলায় পাওয়ারগুলো যা আছে তা ঠিকই থাকে, শুধু কাটাকাটি হয়ে বা কয়েকটা জিনিস বাদ হয়ে যায় বা কয়েকটা জিনিস যোগ হয়, এইগুলো তাদের উপর নির্ভর করে। তাহলে এবার পরবর্তীটা যাওয়া যাক। এটাও খুবই সহজ অঙ্ক। এখানে বলা হয়েছিল কি 7 নম্বর বইয়ে চলে যাই আমরা। বইয়ে বলা হয়েছে 4a⁴ - 6a, এখানে যা মান আছে তোমরা পড়ে নিও, আমি পড়লাম না। এখানে প্রশ্নগুলোর ভিতরে যা বলা হয়েছে এগুলোর মধ্যে কোনটা সঠিক। এখানে 3টা উক্তি দেওয়া হয়েছে, 3টা মতামত দেওয়া হয়েছে। বহুপদী রাশির চলক, বহুপদী রাশিটির চলক এ, বহুপদীটির মাত্রা 4, a³ এর সহগ 6, কিন্তু এখানে লাস্টেরটা ভুল হয়েছে, কারণ a³ এর চলক 6, তাহলে এখানে যেহেতু উপরের এই দুইটা সঠিক তাহলে ক উত্তর হবে, তাহলে ক উত্তর নিয়েছি আমরা। তারপরে এখানেও সেম ওইটার মতোই, এখানে মানগুলো দেওয়া আছে আর এখানে গুণ করতে বলছে এটাকে, যে আমি এটাকে ইজিলি করে দিয়েছি, তোমরা চাইলে 1 লাইন 2 লাইন বাড়িয়েও করতে পারো। কিভাবে সেটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে। তোমরা এটা তুলবা, এটা তোলার পরে তারপরে বা ব্র্যাকেটে লিখবা এই যে এক্স ইকুয়াল এত হলে ওয়াই ইকুয়াল এত হলে লিখে তারপরে আস্তে আস্তে মানগুলো বসিয়ে তারপর লাস্টের দিকে গুণ করবে। এভাবে আস্তে আস্তে লাইন অনেকগুলোই বেড়ে যাবে, 4-5টার মতো তো হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে এটাকে করার পরে আমি কি করেছি, সোজাসুজি 3 আর 2 বসিয়ে দিয়েছি মানগুলো, এক্স এর মান 3 আর ওয়াই মান 2, তাহলে 3 আর 2 গুণের বেলায় আমি আগেই বলেছি যোগ হয়ে যায় পাওয়ারগুলো, শুধু পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 3 আর 2 5, m⁵, তাহলে m⁵ গ উত্তর। তারপরে হচ্ছে 9 নম্বর এখানে ইজিলি উত্তর করে ফেলেছি, গ 1। এটা এখানে দেওয়া আছে এ, মানটা তোমরা পড়ে নিও এখানে, তাহলে করলে যোগ বিয়োগ গুণ যা হয় এখানে তা করে তোমরা 1 বসিয়ে দিবে, এটা তোমাদের উপর নির্ভর করে, কারণ এটা তোমরা যেভাবে করো। তারপরে 10 নম্বর x² ভাগ x⁻² ইকুয়াল কত, তাহলে এটা উত্তর হবে গ। কিভাবে, আমি আগেই বলেছি এইগুলো করলে তাহলে এটা প্রথমে যাবে, এটা পরে যাবে, তাহলে করার পরে মাইনাসের সাথে থাকলে তাহলে -5 আনতে হবে, আনলে 5 আর 2 যোগ করতে হবে, যোগ করলে 7, আর যে আনলে এখানে মাইনাস চিহ্ন হবে, মাইনাস হয়ে গেলে তাহলে এটা 0, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এভাবে করে এক একটা সূত্র এক একভাবে হয়, কিন্তু কখনো প্লাস মাইনাসে পরিণত হয় না, আবার কিন্তু মাইনাস প্লাসে পরিণত হয়ে যায়। ওকে, তাহলে পরের অঙ্ক নং 11, 4টা বাকি আর লাস্ট, তাহলে এটা দ্রুত করে দিই। দ্বিতীয় রাশির মান নির্ণয় করো, তাহলে একটু বইয়ের দিকে যাই, তাহলে বইয়ের দিকে গেলে বুঝতে পারবে কোনটা দ্বিতীয় রাশি। এই যে দেখো, এটা কিন্তু দ্বিতীয় রাশি। নিচের তথ্যের আলোকে 11 থেকে 12 নং প্রশ্নের উত্তর দাও, মানে 11-12 কিন্তু এই তথ্যের আলোকে দিতে হবে। দুটি বীজগণিতীয় রাশি x + y এবং x মাইনাস থার্ড ব্র্যাকেট x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট x, সরি এটা থার্ড ব্র্যাকেট না, সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট x মাইনাস y, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। পরে যেটা থাকবে সেটা দ্বিতীয় রাশি, প্রথমে যেটা থাকবে ওটা প্রথম রাশি। তাহলে প্রথম রাশি প্রশ্ন বলেছিল দ্বিতীয় রাশির মান নিয়েছে কোনটি, তাই আমি সেই অনুযায়ী এনেছি। এখানে দ্বিতীয় রাশি আমি সরাসরি বসিয়ে নিয়েছি, তোমরা চাইলে দেওয়া আছে এগুলো বসে তোমরা, কিন্তু এটা এমসিকিউ যেহেতু তোমাদের এগুলো দেখাবে না, এগুলো রাফ করে দিয়ে দিবে, তাহলে সেই অনুযায়ী নিচে গেলে এটা
আমি সরলকরণ নিয়মেই করে ফেলেছি, যেহেতু এটা সরল করা অধ্যায় নিয়েই বেশি। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস, তারপরে সেকেন্ড ব্র্যাকেট এক্স, এখানে যোগ বিয়োগ যায় কিন্তু আমি করিনি কারণ আমি সোজাসুজি করে ফেলেছি তাড়াতাড়ি। মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে এবার এই চিহ্নগুলো বসাও। এবার এই প্রথম দুইটা কাটাকাটি যায়, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কাটাকাটি, তারপরে এক্স মাইনাস ওয়াই, দেন উত্তর গ। তারপর হচ্ছে 12, রাশি দুটির গুণফল নিচের কোনটি? তাই আমি আগেই বলেছি প্রথম রাশি এবার দ্বিতীয় রাশি এই দুটো গুণ করে নিবে। আমি যেই সেম প্রসেসগুলো আগেরগুলো গুণ করেছিলাম ওইভাবে এইগুলো গুণ করে নিবে। প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশি বা দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশি, এভাবে করে গুণ করে ফেলবে, কারণ এখানে বলা নেই যে প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করো, দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে গুণ করো, এরকম কিছু বলা নেই। তাই তোমরা তোমাদের মতো গুণ করে নিবে। আমি যেহেতু এর আগেও গুণ করে দেখিয়েছি তাই আর গুণ করে দেখালাম না, তোমাদের জন্য ছেড়ে দিলাম এটা। আর এটার উত্তর হবে ঘ। আর যদি না পারো তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করবো আবার করার। তাহলে পরের 13 নঙে যাওয়া যাক। এবারের প্রশ্নটা আরও ইজি। এখানে এই মানটা দেখবেন কত, এই মানটা নির্ণয় করতে হবে। তাহলে এই মান বসাও, গুণ করলে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 5 আর 3 6 7 8, 5 আর 3 করলে 8ই আসে। তাহলে মাইনাস a টু দি পাওয়ার 8 ইন্টু a মাইনাস টু দি পাওয়ার a টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে এবারে এই কয়টাকে গুণ করলে তাহলে মাইনাস প্লাসে মাইনাস, আর এখানে মাইনাসে প্লাসে তাহলে মাইনাস হয়। তাহলে 5 আছে কত হলে 8 হবে, 6 7 8 3, তাহলে 3। তাহলে এটার উত্তর হবে মাইনাস a কিউব, ঘ নাম্বার। তারপরে 14 নম্বর শুরু করি। 14 নম্বরের মান প্রথমে বলে রাখছি 2 হবে। কেন? এখানে যদি মানটা বসাও তোমরা, বসানোর পরে দেখবে ভিতরের প্রথমটা। আর এখানে আরেকটা প্রশ্নও কি ছিল, সরল ফল কত? সরল ফল মানে সরল করে করতে হবে। তাহলে সরল করার নিয়ম কি তোমাদেরকে বলি। সরল করার নিয়ম হলো প্রথমে প্রথম বন্ধনী করতে হবে। তার আমি এখানে তুলে নিচ্ছি। প্রথমে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এই তিনটা প্রথম ধাপ অনুসারে করব। তাহলে ধাপ অনুসারে করতে হলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের যত ফার্স্ট ব্র্যাকেট আছে, এই অঙ্কের ভিতরে যত ফার্স্ট ব্র্যাকেট হতে পারে, এটা ফার্স্ট, তারপরে এটা আবার ফার্স্ট ব্র্যাকেট, যতগুলো ফার্স্ট ব্র্যাকেট আছে সব কটার কাজ আগে শেষ করব। তারপরে এটা ফার্স্ট ব্র্যাকেট উঠাবো, যদি মাইনাস চিহ্ন থাকে মাইনাস দিয়ে গুণ করে, যেভাবে গুণ করতে হবে। যদি গুণ না করতে হয় সরাসরি উঠাবো। উঠানোর পরে তারপরে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এইগুলোর কাজ। সেকেন্ড ব্র্যাকেট প্রথমে ধাপ অনুসারে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট যতগুলো আছে সবগুলোর কাজ শেষ করে তারপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে ইয়া থাকে, এগুলো দিয়ে গুণ করে বের করবে। করার পরে তারপর থার্ড ব্র্যাকেটের যত কাজ আছে সব শেষ করে তারপরে অ্যান্সার পাবে। আর যদি থার্ড ব্র্যাকেটের বাইরে কিছু থাকে, মানে কোনো ব্র্যাকেট নেই, ব্র্যাকেট ছাড়া, ধরো এই ব্র্যাকেটের আগে 6 বা কোনো একটা মান এই ব্র্যাকেটের আগে, তাহলে ওইটা ধরবা না, কারণ ওইটা শেষ, ওইটা কোনো ব্র্যাকেটের ভিতরে নেই। তাহলে এই ইয়াটা ব্র্যাকেটের থেকে বের করবে, বের করার পর ওই সংখ্যার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ যা করতে হয় করে শেষ। ওইটা ধরতে হবে না, সরল ফল বের করতে হলে ওইটা ধরতে হবে না, ওইটা পরে ধরলেই হবে। যেমন এখানে যে একটা ধাপ আছে, এই ধাপ অনুযায়ী ওটা চতুর্থ ধাপে পড়ে, এটা এক্সট্রা ধাপ। এই ধাপটা বেশিরভাগ আসে, আবার বেশিরভাগ আসেও না। ওকে, এখানে কি করেছি, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের 1 + 1 2, তাহলে আমি সোজাসুজি ব্র্যাকেট উঠিয়ে ফেলেছি, যেহেতু এটা এমসিকিউ। তোমরা ব্র্যাকেট না উঠিয়ে আরও 1-2 লাইন বাড়িয়ে করতে পারো। তারপরে এটাকে করলে 0 আসে, তারপরে -2 প্লাসের 2, তারপরে -0 দ্বারা যোগ বিয়োগ করলে 2ই আসে, তাহলে এটাই অ্যান্সার 2। যদি আমার অঙ্ক তোমরা না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানাও, পরবর্তী যে পার্টগুলো আসবে সেই পার্টগুলো ভালোভাবে করার চেষ্টা করব। আর আমি আমার ভিডিওর ভিতরে বেশিরভাগ সময় তুমি করে বলি, কিন্তু এখানে যারা বড় আছেন বা যাদের পড়ালেখার এখন কোনো দরকার নেই বা পড়ালেখা শেষ হয়ে গেছে, তাও দেখেন সময় কাটানোর জন্য, তাদের জন্য আপনি সম্বোধনীয় রইল। আর আমি এখানে বেশিরভাগ, যেহেতু এটা সপ্তম শ্রেণীর জন্য, সপ্তম শ্রেণীর ছাত্ররাই দেখবে, তাই তুমি বলেছি। আর হচ্ছে এই ভিডিওর মধ্যে যেই এমসিকিউটা সবথেকে কঠিন মনে হবে সেই এমসিকিউটা কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করো, তাহলে আমি পরবর্তী যে পার্ট আসবে ওই পার্টের ভিতরে ওই এমসিকিউটা সলভ করার চেষ্টা করব। আর যদি না করি তাহলে বুঝবে আমি কমেন্ট সেকশন চেক করিনি, ভুলে গেছি। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।